গুড মর্নিং ফ্রেন্ড, মঞ্জুশ্রী ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ সকালে সেজে গুজে স্কুলে যাচ্ছি। এমনিতে তো প্রতিদিনই স্কুলে যাই, কিন্তু আজ একটু সেজে গুজে যাচ্ছি কারণ আজকে শিক্ষক দিবস। তো আমাদের স্কুলে শিক্ষক দিবস উদযাপন হবে। তো কীভাবে হবে সবটাই তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর কয়েকদিন পরে আজকে ব্লগ দিচ্ছি। আর আজকের আকাশটা না খুব পরিষ্কার, পুরো রোদ ঝলমলে আকাশ। হ্যাপি টিচার্স ডে, তোমরা সবাই কেমন আছো? আর আমি এখন স্কুলে যাচ্ছি। আজকে তো শিক্ষক দিবস পালন করা হবে। আর প্রথমেই জানাই আমার মা বাবাকে শতকোটি প্রণাম, আমার প্রথম শিক্ষাগুরু। তারপরে আমার যিনি আমাদের স্কুলের শিক্ষক, তাদেরকেও জানাই অনেক অনেক মানে প্রণাম। আর তোমরা যারা আমার গুরুজন আছো তাদেরকেও জানাই শতকোটি প্রণাম। তো স্কুলে গিয়ে কি করব সবটাই তোমাদেরকে দেখাবো একটু একটু করে, সঙ্গে থাকো। আমাদের স্কুলে সব কিছু অনুষ্ঠান আমরা পালন করি আর কি। সব কিছু স্মরণীয় দিন আমরা তুলে ধরার চেষ্টা করি ছাত্রছাত্রীদের জানানোর জন্য। হ্যালো, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এখন স্কুলে যাচ্ছি। আজ স্কুলে আজকে শিক্ষক দিবস পালন করা হবে। আর তোমরা দেখতে থাকো আমরা কীভাবে পালন করি, আর তোমরা ভালোভাবে শিক্ষক দিবস পালন করো। আমি অনেকক্ষণ আগে স্কুলে পৌঁছে গেছি। আর এখন মালা গাচ্ছে আমাদের স্কুলের বড় মিস। তো অনেক ফুল নিয়ে এসছে বাচ্চারা, একবার বলে দিলেই হয়, ওরা যেখান থেকে হোক ফুল নিয়ে আসে ঠিক জোগাড় করে। আর গোলাপ ফুলও নিয়ে এসছে, দেখো কত সুন্দর সুন্দর গোলাপ আমাদেরকে দেওয়ার জন্য। তো যতজন মিস আছি সবার জন্য একটা করে নিয়ে এসছে, স্যার মিস সবার জন্যই। আর আমরা এখন ভালো করে মানে সাজিয়ে নেব। এদিকে এসব সব কিছু সাজানো হয়ে গেছে। আর এদিকে যে এখন লেখা চলছে আর কি বোর্ডে। এদিকে তো মালা গাঁথা হচ্ছে। এখন আমাদের স্কুলে যে সাজানো হচ্ছে, এখনই অনুষ্ঠান শুরু হবে। আর প্রচণ্ড ফুল নিয়ে এসছে বাচ্চারা। তো বেশি ফুল হলে যা হয় আর কি, যেখানে পাচ্ছি আমরা দিয়ে দিচ্ছি। এই যে সঙ্গীতা ম্যাডাম, চন্দনটা দিন স্যার। একে একে সব ছাত্রছাত্রীরা এখন ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে, আর আমরাও সবাই দিয়ে প্রণাম করে নেব। তো অনুষ্ঠানটা দেখতে থাকো। দু হাতে দিতে হবে। স্মৃতিকণা চলাই তুইও পর পর এসে যা, দাঁড়িয়ে থাকিস না। ওই জন্য বলছি আলাদা। বছর বছর বিদ্যালয়ে রেজাল্ট ভালো করবো, আশীর্বাদ আর অনুশাসন এটাই করবো। শিক্ষাদাতা গুরুজনের সম্মান না করি করবো। মিত্রা হলেন মাতৃ সমান, সবার গুরুজন শ্রদ্ধা জানাবো। তো আমাদের স্কুলেরই ছাত্রী স্মৃতিকণা মাইতি একটা কবিতা বলার পরে এখন ও নাচ করছে। তো নাচ খুব ভালো করে, সেরকমভাবে গানটা দিতে পারছি না, কপিরাইট হয়ে যাবে, তো একটু দিচ্ছি। আমাদের এই স্কুলে সব থেকে বড় ছাত্রী আর কি, সব থেকে উঁচু ক্লাসে পড়ে। তো এর নাম হচ্ছে অঙ্কিতা নায়ক। ও খুব ভালো নাচ করছে। তো নিজে নিজে যেরকম পারছে ওরকমই করছে, কয়েকদিন মাত্র প্র্যাকটিস করেছে। তো ওকে না সবাই পরিদিদি বলে ডাকে। আর ওর মাথার চুলটা দেখো, আমার তো খুব ওকে ভাল লাগে। তো আমারই মানে সব থেকে ছোটো ক্লাসে পড়ে আর কি, নার্সারিতে। আর ওই জন্য একটু আর কি করে সবাইকে বললাম আর কি যে বড় ক্লাসে পড়ে, সব থেকে বড় ছাত্রী। ও নাচটা খুব সুন্দর করছে। তোমাদেরকে একটু সামান্য ওর গানের সাথে নাচ দেখা।
তো আমরাও এখন শেষে মিষ্টিমুখ করে নিচ্ছি, আর ছাত্রছাত্রীদেরকে তো আগেই মিষ্টিমুখ করালাম। তো আমরা করা হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ। আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি, পরিমাণ রোদ দিয়েছে দেখো বন্ধুরা, যা গরম লাগছে, প্রচণ্ড রোদ দিয়েছে। আর এখন স্কুল থেকে বাড়ি আসছি, আর আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেল। শুভ দুপুর বন্ধুরা, আর এখন মানে রান্না করছি। আর আজকে রান্না করব ছোট মাছ ঝিঙে লাউ ডাঁটা দিয়ে একটা তরকারি, লাউ ডাঁটা দিয়ে আর কি। আর করবো এই যে ইলিশ মাছের ঝোল, ঝোল না সর্ষে দিয়েই করব, হালকা একটু ঝোল রাখবো, ছেলে ঝোল না হলে খেতে পারে না ভাত, সেজন্য। আর ইলিশ মাছ এই যে 3 পিস ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি, আর একটা মাথা। বন্ধুরা বাড়িতে এসে অনেক কাজ করেছি, মুড়ি খেয়েছি, তারপরে ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন ধোয়া, যেসব কাজ থাকে কি আর কি সবই করেছি। কিন্তু ক্যামেরা সবসময় ধরার মন হয় না বা ইচ্ছেও করে না গো, আর সেরকম তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ লোকই নেই। আর দেখো এসে তো রান্না করছি, আর কি করছি তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এদিকে দেখো মানে আমি এখন ঝিঙে টিঙে তুলে আনবো। একটা ঝিঙে গাছ হয়েছে, ওইখান থেকে 3টে ঝিঙে তুলে নিয়ে এসেছি। আর এই যে লাউ ডাঁটা হয়নি গো, গাছটা ইঁদুরে কেটে দিচ্ছে, আর যেটুকু হয়েছে ওটাই কেটে কেটে খেয়ে নেওয়া হচ্ছে। আর এই যে ঝিঙেটা, এই যে 3টে ঝিঙে নিয়ে এসেছি, আর একটু লাউ ডাঁটা, আর টাটকা টাটকা দেখো একদম এক্ষুনি তুলে নিয়ে আসলাম। লাউ ডাঁটা, ঝিঙে, আলু আর ছোটো মাছের তরকারি রেডি। আর ওদিকে এই যে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল আর কি হচ্ছে। এখন চলে এসেছি ছাদে, আর জামা কাপড় তুলে নেবো। আজকে রোদটা দেখো কীরকম, আর চারদিকে সবুজ ধানের মাঠ, জমি আর কি। আর এদিকে প্রচণ্ড রোদ, শাড়িটা আবার পড়ে গেছে। অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলেছিলাম, ওটাই তোমাদের সাথে মানে শেষে ব্লগের শেষে আর কি অ্যাড করে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আর এখন ভালো থাকা বা ভালো রাখা খুবই মুশকিলের ব্যাপার, যা হয়েছে সমাজ দেশের অবস্থা। এখনকার মতো টাটা বন্ধুরা।